বন্দর হরিশপুর যে সাঁকো রয়েছে তার উপর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিচ্ছি। এই মুহূর্তে 4 চাকা এপার থেকে ওপার, ওপার থেকে এপার কিন্তু যাতায়াতটা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির কারণে দেখতে পাচ্ছেন একবারে হেলে গেছে, আর চাপ বাড়লে এই সাঁকোকে টিকিয়ে রাখা খুব মুশকিল। আর এই হচ্ছে সেই বাঁধ যেটি 2017 সালে ভেঙে গেছিলো। পাড়াপাড়টা চলছে আর শিলাবতীর জল কিছুটা বাড়া। পরিস্থিতি মোটামুটি জলচাপ আছে, কিন্তু আমাদের লেবার লাগানো আছে, তৎক্ষণাৎ কাজ হচ্ছে। ছেড়ে রেখেছি, রুগীপত্র যাচ্ছে, বাদ বাকি 4 চাকা বন্ধ করেছি। 4 চাকা বন্ধ করে দিয়েছেন। এই হচ্ছে বন্দর পয়েন্ট, সামনে দিকে এগিয়ে যাচ্ছি। রূপনারায়ণের আজকে চেহারা আপনাদেরকে তুলে ধরছি। একটু জুম করে দিলাম, মাঝখানে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন। তবে যেটা শোনা যাচ্ছে কালকের তুলনায় কিছুটা হলেও জলতলটা কমেছে, আবার বাড়তে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এই নিচে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পানাগুলোকে সরানো হচ্ছে, যাতে করে এই সাঁকোটা অন্তত টিকিয়ে রাখা যায়। খুব কঠিন কাজ বন্ধুরা। তো যারা দেখছেন এই মানুষগুলির জন্য অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। ঘাটাল থেকে বন্দর হরিশপুর যাওয়ার এই গুরুত্বপূর্ণ বাঁধের রাস্তা স্থানে স্থানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। ঘাটাল খানাকুলের এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, তবে এটা একটা সাঁকো সেতু না। আর ওই পাশে রয়েছে শিলাবতী এবং দ্বারকেশ্বরের কনফ্লুয়েন্স। এখানটার পরিস্থিতি খুবই খারাপ। এবার জলের টানটা দেখুন। রথের দিন সকাল থেকে ক্রমাগত বর্ষণ চলছে, বৃষ্টিপাত চলছে, শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম আপনাদের অনেকেরই পরিচিত জায়গা বন্দর হরিশপুর খেয়াঘাট। আর এই মুহূর্তে রয়েছি একেবারে গ্রাউন্ড জিরোতে। আপনারা দেখছেন ঘাটালের আশপাশে উন্নত উন্নয়ন ভাষাপোল ফেসবুক পেজ। আর এই হচ্ছে সেই বাঁশের সাঁকো। তো অবশ্যই পুরোটা এক্সপ্লোর করে তুলে ধরবো পরিবেশ পরিস্থিতি কি। বৃষ্টি নামলো বলে তার আগেই যাক পেরোতে পারছেন, এখনো পেরোনো যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। রূপনারায়ণের জলতল অনেকটাই বেড়েছে, আর কাঠের সাঁকো অনেক এক পাশটা হেলে গেছে দেখতে পাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ খানাকুল এবং ঘাটালের মধ্যে যোগাযোগের এইটা হচ্ছে অন্যতম একটা প্রধান সাঁকো, তাই তো? আমারই যেতে ভয় লাগছে, যেভাবে দুলছে। যে কোনো মুহূর্তে পানার চাপটা বেশি থাকলেই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই সাঁকোটাও হয়তো আর টিকবে না। দেখতে পাচ্ছেন এনারা প্রায় 24 ঘন্টা নজরদারিতে রেখেছেন। একবারে এই মুহূর্তে ফুঁসছে বলতে গেলে রূপনারায়ণ। কি পরিস্থিতি দাদা? পরিস্থিতি মোটামুটি জলচাপ আছে, কিন্তু আমাদের লেবার লাগানো আছে, তৎক্ষণাৎ কাজ হচ্ছে। ছেড়ে রেখেছি, রুগীপত্র যাচ্ছে, বাদ বাকি 4 চাকা বন্ধ করেছি। 4 চাকা বন্ধ করে দিয়েছেন। আর সমস্ত সাঁকোগুলোই পাশাপাশি ভেঙে গেছে, শুধু সাঁকো নেই। রূপনারায়ণ উপরে একটাই সাঁকো আছে, সেটা হচ্ছে বন্দর হরিশপুর। আমরাও চাই এটা টিকে থাক। খুব জানারেল আছে, যাকে টিকিয়ে রেখেছে যে মানুষ যাতে সুবিধাভাবে যেতে পারে, সেই জন্য আমরাও 24 ঘন্টা ডিউটি দিয়ে কাজ করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। যেহেতু আমাদের উপরে মাননীয় শুভেন্দু দা আমাদের মুখ্যমন্ত্রী আছে, নজর রাখছে, বা আমাদের সুশান্ত ঘোষ বিধায়ক আছে, সবসময় আমাদের বলেছে যে যেভাবে হোক পোলটা বাঁচিয়ে রাখো, যেভাবে হোক পোলটা যেন বাঁচে। এখনো পেরোনো যাচ্ছে, এটাই বড়, তাই তো? অবশ্যই। রূপনারায়ণে জল বাড়তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কিন্তু বড় বড় নৌকা এখানে হাজির হয়েছে। সেটা আরম্ভ হলো। ঘাটালের হরিশপুর থেকে এই বাঁশের সাঁকো পেরিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানাকুল 2 ব্লকের ধান্যঘড়িতে। এদিকেও কিন্তু পরিস্থিতি খারাপ, মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন, একবারে ফুঁসছে যাকে বলে। এবারে যেটা দেখতে পাচ্ছি দ্বারকেশ্বর কিন্তু শিলাবতীর তুলনায় বেশি স্ফীত এবং জলের প্রবাহটাও অনেক বেশি। আমাদের দুর্ভাগ্য এটাই যে এত মানুষ প্রতিদিন পারাপার হন। খুব গুরুত্বপূর্ণ একটা সাঁকো, কিন্তু এই সমস্ত ঘাট, যে ঘাট শতাব্দী প্রাচীন ঘাট, সেখানে একটা কংক্রিটের বীজ গড়ে ওঠে না।
ফেরার পথে হালকা সূর্যের আভাটা বেরিয়েছে আর এসে গেছি সেই পরিচিত গ্রাম প্রতাপপুরে। আর এই হচ্ছে সেই বাঁধ যেটি 2017 সালে ভেঙে গেছিল এবং আমাদের ঘাটালের 81 মৌজার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে শিলাবতী নদীর জলস্তর অনেকটাই নিচে, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ঘাটাল শহরের একটি ঘাটে আছি, এপারটা কন্যগড় ফেরি আর ওপারটা হচ্ছে নিশ্চিন্দিপুর। আর দেখুন কিভাবে খেয়াপাড়াপাড়টা চলছে আর শিলাবতীর জল কিছুটা বাড়া। বন্ধুরা, সাঁকো এবং যাতায়াত সম্পর্কিত এই ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আপনাদের কারোর কাছে কোনো ভিডিও থাকে আমাদের মেসেঞ্জারে পাঠাবেন, আমরা প্রকাশ করব। সকলে সাবধানে থাকবেন। প্রভু জগন্নাথের রথযাত্রা আসছে। জয় জগন্নাথ। টাটা বন্ধুরা।